পাকিস্তান এমন এক মহান দেশ যাকে নিয়ে কিছু বলাই কম পড়ে যাবে। তার মহান মহান কীর্তি সম্বন্ধে গোটা বিশ্ব অবগত। পৃথিবীতে মনে হয় এমন কোনো দিন নেই যেদিন পাকিস্তান নিজেকে অপমান করাতে পিছু হটেছে। নিজের দেশে হোক, অন্য দেশে হোক বা কোনো আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তান নিজেকে অপমান করাতে নাম্বার 1 চ্যাম্পিয়ন। সদ্যই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তুর্কি যায়। তুর্কির পুনর্নির্বাচিত রাষ্ট্রপতি এরদোগানের শপথ গ্রহণ অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা জানাতে। ভালো কথা, কিন্তু সেখানে এমন একটা ঘটনা ঘটেছে, এমন একটা ফুটেজ ভাইরাল হয়েছে যা পাকিস্তানকে আবার অপমানের মুখে ঠেলে দিয়েছে। এরদোগানের শপথ গ্রহণ অনুষ্ঠানে তুর্কির কিছু মিত্র দেশের নেতার সাথে পাকিস্তানের আর কদিনের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও উপস্থিত ছিলেন। কেন বললাম বলুন তার কদিনের প্রধানমন্ত্রী? আসলে শাহবাজ শরীফের পেছনে থাকা বিলাওয়াল ভুট্টোর প্রতি এখন সেনা সদয় হয়েছে। পাকিস্তানের বর্তমান যে অবস্থা তাতে সেনা অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি পাকিস্তানের কর্ণধার। এখন সেনা নিজের সুবিধার্থে পাকিস্তানে যা কিছু পরিবর্তন করতে পারে। সেনা শাহবাজ শরীফকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরালো বলে, কারণ বিলাওয়াল ভুট্টো সেনার প্রথম পছন্দ। চলুন আবার চলে যাই শপথ গ্রহণ অনুষ্ঠানে। শপথ গ্রহণ করার পর রাষ্ট্রপতি এরদোগান সেখানে উপস্থিত নেতাদের সঙ্গে সাক্ষাৎ করতে এগিয়ে আসেন। দেখতে পাচ্ছেন সেই সাক্ষাতের লাইনে পাকিস্তানের প্রধানমন্ত্রীও দাঁড়িয়ে আছেন। এক এক করে এরদোগান পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে আসেন এবং হাত মেলান। এতদূর ঠিক ছিল, কিন্তু এবার যেটা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রী তাকে আলিঙ্গন করার জন্য গলা বাড়িয়ে দেয়, কিন্তু এরদোগান স্টেট দাঁড়িয়ে থাকেন। ভালো করেই বোঝা যাচ্ছে আলিঙ্গন করার কোন রকম ইচ্ছা এরদোগানের নেই। তিনি শুধু হাত মিলিয়ে কাজ সারতে চেয়েছিলেন। তাই ফাঁকায় আলিঙ্গন করার চেষ্টা করতে গিয়ে গোটা বিশ্বের সামনে নিজেকে হাসির পাত্র বানায় পাকিস্তানের প্রধানমন্ত্রী। চলুন দৃশ্যটা আবার দেখি। बेकार है भैया, मैं तो टूट गया मैं तो अब। তুর্কিকে আপন অনুভব করাতে যায় পাকিস্তান। ওদিকে সবাই ভালো মতোই জানে পাকিস্তানের এখন দরকার টাকা, আর গোটা বিশ্ব পাকিস্তানের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাই পাকিস্তান এখন লোনের জন্য তুর্কির দিকে দেখছে। তুর্কি ভালো করেই জানে পাকিস্তানকে লোন দেওয়া মানে পুরোপুরি পয়সার অপচয়। সেই লোন শোধ করার মতো সামর্থ্য পাকিস্তানের নেই। তাছাড়া তুর্কি নিজেই এখন চাপে রয়েছে। তুর্কিতে রিসেশন চলছে, তাই এই মুহূর্তে তুর্কি পাকিস্তানের সঙ্গে কোনো রকম ইন্টারাপ্ট করতেই চাইছে না। আর ওদিকে পাকিস্তান তুর্কির সঙ্গে আলিঙ্গন করার জন্য উতলা হয়ে উঠছে। বন্ধুরা, এটাই প্রথমবার নয় যখন তুর্কি পাকিস্তানকে সবার সামনে ছোট করেছে। এর আগেও তুর্কিতে যখন ভূমিকম্প হলো তখন শাহবাজ শরীফ নিজে তুর্কি উড়ে এসে তুর্কিকে উদ্ধার করতে চেয়েছিল। তখন তুর্কি স্পষ্ট না করে দেয়। তুর্কি জানিয়ে দেয়, আপনাদের যদি সাহায্য করতে হয়, যদি আপনাদের আমাদের জন্য সমবেদনা হয়ে থাকে, তাহলে ত্রাণ সামগ্রী বা অন্যান্য ভাবে সাহায্য করতে পারেন। অযথা এখন আমাদের দেশে আসার দরকার নেই। আমরা কাউকে আপ্যায়ন করার মতো পরিস্থিতিতে নেই। ব্যাস, তুর্কি এটা বলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রীকে তুর্কি যাত্রা ক্যান্সেল করতে হয় আর নিজের মান বাঁচাতে প্রযুক্তিগত সমস্যার বাহানা দেয়। তখনও পাকিস্তানকে নিয়ে গোটা বিশ্বে চরম হাসি ঠাট্টা হয়। তো বন্ধুরা, এই পাকিস্তানকে নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।